সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে ক্লাস শুরু করেছিলাম তার আজ 6 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলি দেখতে পারো। তো শুরু করবো আজকের ক্লাস, কিন্তু শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ অবধি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো শুরু করবো আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 151। সেল থিওরি গিভেন বাই স্লেইডেন অ্যান্ড সোয়ান নট অ্যাপ্লিকেবল ফর হুইচ অর্গানিজমস। স্লেইডেন ও সোয়ান প্রদত্ত কোষতত্ত্ব কোন জীবের জন্য প্রযোজ্য নয়? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, ভাইরাস। তোমরা জানো ভাইরাস জীবজড়ের মধ্যবর্তী পর্যায়, অর্থাৎ ভাইরাস যখন জীবের মধ্যে মানে মানুষের বা জীবের মধ্যে থাকে তখন সেটা প্রাণ থাকে তার মধ্যে, কিন্তু যখন সেটা জীবদের বাইরে চলে যায় তার মধ্যে কোনো প্রাণ থাকে না। ঠিক আছে, এই কারণ একটা। আর একটা কারণ হচ্ছে কোষের যে কোয়ালিটিগুলো হয় সেটা ভাইরাসের কোষের মধ্যে বা ভাইরাসের মধ্যে সেই কোয়ালিটিগুলো পাওয়া যায় না। এই কারণেই কোষতত্ত্ব ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 152। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস হ্যাভ দ্য স্ট্যাটাস অফ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া? ভারতে কয়টি ভাষার শাস্ত্রীয় ভাষার মর্যাদা রয়েছে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন ডি, 6টি। ভারতে মোট 6টি ভাষার শাস্ত্রীয় ভাষার মর্যাদা রয়েছে। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 153। দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার অ্যাডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই রেকমেন্ডেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং কমিটিস? নিচের কোন কমিটির সুপারিশের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছিল? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, সোয়ান সিং কমিটি। সোয়ান সিং কমিটির মাধ্যমেই ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছিল। এর সাথে মনে রাখো এই যে মৌলিক কর্তব্য এটা আমাদের 51A অনুচ্ছেদে রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 154। ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ পঞ্চায়েতি রাজ ডেসক্রাইবড? ভারতীয় সংবিধানের কোন ভাগে পঞ্চায়েতি রাজ বর্ণনা করা হয়েছে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, পার্ট 9। ভারতীয় সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ বর্ণনা করা হয়েছে। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 151। ডাবল সার্কুলেশন ক্যান নট বি সিন ইন ড্যাশ? ডাবল সার্কুলেশন বা দ্বিসংবহন ড্যাশের দেখা যায় না। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন এ, ফ্রগ বা ব্যাং। ব্যাঙের ক্ষেত্রে ডাবল সার্কুলেশন বা দ্বিসংবহন তন্ত্র দেখা যায় না। বাকি ঈগল পাখি, মাছ, সাপ সবার ক্ষেত্রেই এই দ্বিসংবহন তন্ত্র দেখা যায়। পরবর্তী কোশ্চেন নাম্বার 156। দ্য রেডিয়াস অফ এ কার্ভেচার অফ আ গিভেন স্ফেরিক্যাল মিরর ইজ 20 সেন্টিমিটার। দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর ইজ। প্রদত্ত গোলাকার আয়নার বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। আয়নার ফোকাল দৈর্ঘ্য কত? তো দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে করব। বলছে একটা গোলাকার আয়না রয়েছে, ধরলাম আমরা এরকম। তো এর এটা হচ্ছে অ্যাক্সিস, আর এখানে হচ্ছে তোমাদের মুখ্য ফোকাস, আর এখানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তোমাদের এই ডিস্টেন্সটা দিয়েছে 20 সেন্টিমিটার, আর তোমাদের বার করতে হবে এই ডিস্টেন্সটা, ঠিক আছে, এই পয়েন্ট থেকে। তো আমরা কি জানি এখানে সিটা কত হবে? এটা সি হবে 20 সেন্টিমিটার, কিন্তু যেহেতু আয়নার বাদিকে রয়েছে সেটা মাইনাস হবে, ঠিক আছে। তো এটা হবে -20 সেন্টিমিটার। আর ফোকাস দৈর্ঘ্য হবে c/2, অর্থাৎ -20/2 ইকুয়াল টু -10 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশান এ, -10 সেন্টিমিটার। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 157। হুইচ ফ্লাওয়ার অফ হিমালয়াস হ্যাজ অ্যান্টিসেপটিক প্রপার্টিস অ্যান্ড হেন্স ক্যান হেল্প ইন দ্য হিলিং অফ ব্রুইসেস? হিমালয়ের কোন ফুলের অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষত নিরাময়ে সহায়তা করতে পারে? এই ফুলটির নাম হলো অপশান এ, ব্রহ্মকমল। ব্রহ্মকমল ফুল, যেটা হিমালয়ের একটা ফুল, এর মধ্যে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষত নিরাময়ে সহায়তা করতে পারে। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 158। ইন হুইচ স্টেট ইজ সেন্ট থমাস ক্যাথেড্রাল ব্রাসিলিকা চার্চ ইজ লোকেটেড? সেন্ট থমাস ক্যাথেড্রাল ব্রাসিলিকা চার্চ কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হলো অপশান বি, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে সেন্ট থমাস ক্যাথেড্রাল ব্রাসিলিকা চার্চটি অবস্থিত।
চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 159। জার্মোফোলজি ইজ দ্য স্টাডি অফ হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ডস। জার্মোফোলজি নিচের কোন ক্ষেত্রের অধ্যয়ন? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, স্টাডি অফ ল্যান্ডফর্মস। অর্থাৎ বিভিন্ন ভূমিরূপের যে অধ্যয়ন সেটাকে আমরা জার্মোফোলজি বলি। স্টাডি অফ সয়েলকে কি বলা হয়? এটাকে বলা হয় পেডোলজি। এটাও মনে রেখো, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট। ওয়াটারটাকে হাইড্রোলজি, হাইড্রোলজি, ঠিক আছে? চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 160। কার্বন ইজ আনস্টেবল টু ফর্ম C4+ আয়ন বিকজ। কার্বন C4+ আয়ন গঠনে অস্থির কারণ কি? কারণ কার্বনের C4+ আয়ন গঠন করার জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন, তাই এই গঠনটি আনস্টেবল। ইটস ফরমেশন রিকোয়ার্স এ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি, দ্যাটস ওয়াই কার্বন C4+ আয়ন গঠনে অস্থির বা আনস্টেবল থাকে। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 161। দ্য গুয়া মাইন্স অফ ঝাড়খণ্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং মিনারেলস। ঝাড়খণ্ডের গুয়া খনি নিম্নলিখিত কোন খনিজের সাথে যুক্ত? এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হলো অপশন বি, আয়রন ওর বা লৌহ আকরিক। ঝাড়খণ্ডের গুয়া খনি লৌহ আকরিকের জন্য বিখ্যাত। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 162। আর্টিকেল 12 to 35 contained in part dash of the constitution deal with fundamental rights. অনুচ্ছেদ 12 থেকে 35 মৌলিক অধিকার সম্পর্কিত সাংবিধানিক চুক্তির আংশিক ড্যাশে রয়েছে। এটা ইংলিশে একটু খটোমটো আছে। মেন বলতে চাইছে আর্টিকেল 12 থেকে 35 সংবিধানের বা কনস্টিটিউশনের কোন পার্টে পড়ে? এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হলো অপশন ডি, পার্ট 3। ফান্ডামেন্টাল রাইটস যেটা আর্টিকেল 12 থেকে 35 সেটা কনস্টিটিউশনের পার্ট 3-তে রয়েছে। পার্ট 2-তে রয়েছে সিটিজেনশিপ। 4-এ রয়েছে ডিপিএসপি। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসে। আর একে হচ্ছে ওই তোমাদের ইউনিয়ন টেরিটরি, এইসব নিয়ে ইউনিয়ন টেরিটরি, স্টেটের ডিভিশনগুলো। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 163। দ্য কনভার্সন অফ ইথানল টু ইথানোয়িক অ্যাসিড ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন। ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর নিচের কোন বিক্রিয়ার উদাহরণ? তো আমরা আগে রিয়াকশনটা দেখি। দেখো রিয়াকশনটা হচ্ছে, এখানে রয়েছে ইথানল CH3CH2OH, যেটা সার্টেন কন্ডিশনের জন্য তৈরি হচ্ছে ইথানোয়িক অ্যাসিডে CH3COOH। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অক্সিজেন রয়েছে, এখানে রয়েছে দুটো অক্সিজেন। তো অক্সিজেন যখন যুক্ত হয় সেই রিয়াকশনটাকে আমরা বলি অক্সিডেশন রিয়াকশন। ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে অপশন সি, অক্সিডেশন রিয়াকশন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 164। মনোজাইট ওর ইজ ফাউন্ড ইন দ্য স্যান্ডস অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া। ভারতের কোন রাজ্যের বালিতে মনোজাইট আকরিক পাওয়া যায়? এই কোশ্চেনটির অ্যান্সার হলো অপশন এ, কেরালা। ভারতের কেরালা রাজ্যে বালিতে মনোজাইট আকরিক সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তোমরা সবাই জানো কেরালা একটি রাজ্য যেটা ভারতের সমুদ্র তীরবর্তী, তাই এখানের বালিতে মনোজাইট আকরিক সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 165। হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ মেটালিক ক্যারেক্টার অফ দ্য ফলোয়িং মেটালস। নিচের ধাতুর ধাতব চরিত্রে সঠিক ক্রমটি লেখো বা বলো। তো দেখো আমরা আগে এখানে টেবিল দেখব। তো দেখো আমি ডিরেক্ট এখানে তোমাদের অপশন হচ্ছে সি অ্যান্সার, কিভাবে হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। তো দেখো কি কি আছে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, বেরিয়াম, সিজিয়াম। এক মিনিট। আচ্ছা, তো দেখো ম্যাগনেসিয়াম, এক মিনিট, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, বেরিয়াম, এই যে বেরিয়াম, আর এই যে সিজিয়াম। ঠিক আছে? তো দেখো এখানে আমাদের সিজিয়ামের ধাতব ক্যারেক্টার সব থেকে বেশি কিভাবে হলো, আমাদের যখন আমরা পর্যায় সারণীতে ডান দিক থেকে বাঁ দিকে যাই আমাদের মেটালিক ক্যারেক্টার বাড়ে, আর বাদিক থেকে ডান দিকে গেলে কমে। উপর থেকে নিচে নামলেও মেটালিক ক্যারেক্টার বাড়ে। তো দেখো তোমরা, সরি, মেটালিক ক্যারেক্টার কমে, এটা উল্টো হবে, এটা নিচের দিকে হবে, কমে। ঠিক আছে? সরি, ঠিকই আছে, বাড়ে। তো দেখো উপর থেকেও নিচে মেটালিক ক্যারেক্টার বাড়ে। তো দেখো আমরা একদম দেখবো বাদিকে আর নিচে কোনটা আছে। তো দেখো একদম বাদিকে নিচে রয়েছে সিজিয়াম, তো আমরা সিজিয়াম লিখবো সব থেকে বেশি। তারপরে কে আসবে?
তারপরে দেখো একদম নিচে, কিন্তু অল্প ডান দিকে আছে, অসুবিধা নেই, এটা হচ্ছে বেরিয়াম। তারপরে কোনটা আছে? সোডিয়াম। তো দেখো সোডিয়াম একদম বাদিকে আছে, এটা প্রথমে নেব আমরা, সোডিয়াম। তারপর আসবে ম্যাগনেসিয়াম। তো অপশন সি হচ্ছে সঠিক ক্রম। ঠিক আছে, চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 166। সাগাদাওয়া ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট? ভারতের কোন রাজ্যে সাগাদাওয়া উৎসব পালিত হয়? এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হলো অপশন সি, অরুণাচল প্রদেশ। ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে সাগাদাওয়া উৎসব পালিত হয়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 167। An electric heater rated 1000 watt and an electric geyser rated 2000 watt are used for 4 hours daily. The energy consumed in 10 days in kilowatt hour is? 1000 ওয়াট রেটযুক্ত একটি বৈদ্যুতিক হিটার এবং 2000 ওয়াট রেটযুক্ত একটি বৈদ্যুতিক গিজার দৈনিক 4 ঘন্টা ব্যবহার করা হয়। 10 দিনে কতটা শক্তি খরচ হবে সেটা কিলোওয়াট কিলোওয়াট এককে লেখো। তো আমরা কিভাবে বার করবো? দেখো টোটাল কত ওয়াট হচ্ছে, 2000 একে 3000 ওয়াট। ইজি আছে এটা খুব, ইন্টু 10 দিন চলছে আর 4 ঘন্টা করে চলছে, আমরা গুণ করব। 3 4 12, 12-এর পরে 4টে জিরো। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 1,20,000 ওয়াট, যেটাকে আমরা লিখতে পারি 120 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি, 120। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 168। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডোবেরেনাস ট্রায়াড? নিচের কোনটি ডোবেরেনের ত্রয়ী নয়? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি। এটা অপশন একটুখানি ভুল দেওয়া আছে, এটা বি হবে অ্যান্সার, এটা এ হবে না। ঠিক আছে, তো দেখো ডোবেরেনের ত্রয়ী কোনগুলো? একটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, আর একটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এর মধ্যে এই অপশনটা ডোবেরেনের ট্রায়াডের মধ্যে পড়ে না। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 169। চৌরিচৌরা ইনসিডেন্ট অকার্ড ইন হুইচ ইয়ার? চৌরিচৌরা ঘটনাটি কোন সালে ঘটেছিল? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশানে 1922। 1922 সালে চৌরিচৌরা ঘটনাটি ঘটেছিল। এর সাথে মনে রাখো 1919 সালে কোনটা কোনটা ঘটেছিল। একটা ছিল জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, তার সাথে রাওলাট অ্যাক্ট। ঠিক আছে, এই দুটোই মনে রেখো। আর 1920 থেকে মনে রাখো খিলাফত আন্দোলন, খিলাফত মুভমেন্ট। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 170। ইন হুইচ পার্ট অফ দ্য লিভস ম্যাসিভ অ্যামাউন্টস অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক্স প্লেস ডিউরিং রেসপিরেশন? শ্বসনের সময় পাতার কোন অংশে প্রচুর পরিমাণে গ্যাসীয় বিনিময় হয়? এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হলো অপশন বি, স্টোমাটা। এই দেখো স্টোমাটা এটা, তো এখানে দেখো CO2 ঢুকছে এবং অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। তো গ্যাসীয় এক্সচেঞ্জ কোথায় হয়? স্টোমাটায়। স্টোমাটায়, পাতার স্টোমাটাতে প্রচুর পরিমাণে গ্যাসীয় বিনিময় হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 171। অ্যান ইলেকট্রিক হিটার ইজ রেটেড 2200 ওয়াট অ্যাট 220 ভোল্ট। দ্য মিনিমাম রেটিং অফ দ্য ফিউজ ওয়্যার টু বি কানেক্টেড টু দ্য ডিভাইস ইজ? একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট এ 2200 ওয়াট রেট করা হয়। ডিভাইসের সাথে যুক্ত হওয়ার জন্য ফিউজ তারের সর্বনিম্ন রেটিং কত? তো হিসাব মতো তোমাদের এখানে কারেন্ট জানতে চাইছে, যেটা হচ্ছে অ্যাম্পিয়ারে আসবে। তোমরা এখানে অপশান দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে P = VI। তো এখানে আমাদের পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2200 ওয়াট, 2200 ওয়াট, আর ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, তাই তো? তাহলে পাওয়ার লিখলাম 2200 ওয়াট, আর ভোল্টেজ হচ্ছে 220 ওয়াটটা হবে না, 220। তো 0 থেকে 0 কাটা, 22 দিয়ে কাটা 10, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 10 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হবে বা রেটিং হতে হবে। অপশানে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 172। হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স? বিভব পার্থক্যের SI ইউনিট কি? এই কোশ্চেনটা খুবই সহজ। এর অ্যান্সার হলো অপশানে ভোল্ট, ভি বা ভোল্ট। তো দেখো আর কটা আমরা ইউনিট দেখে নিই এখান থেকে। লেন্থের হচ্ছে মিটার,
মাসের হচ্ছে কিলোগ্রাম, টাইমের হচ্ছে সেকেন্ড, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, টেম্পারেচার কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল, আর লুমিনাস ইন্টেন্সিটি বা আলোক প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা। এর মধ্যে তিনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল রাখো। চলে যাই পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেন নাম্বার 173। দ্য কম্পোনেন্ট অফ হোয়াইট লাইট দ্যাট ডেভিয়েটস দ্য মোস্ট অন পাসিং থ্রু আ গ্লাস প্রিজম। কাচের প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা আলোর কোন রংটি বা উপাদানটি সবচেয়ে বেশি বিচ্যুত হয়? তোমরা দেখে নি, আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ভায়োলেট। কিভাবে? তো দেখো, একটা কাচের প্রিজম, এটা যখন এর মধ্যে হোয়াইট লাইট এসে পড়ে তখন সেটা 7টা কালারে ভেঙে যায়, এবং এই কালারগুলির মধ্যে সবথেকে বেশি পরিমাণে বিচ্যুত হয় বেগুনি রং, এটা দেখো ভায়োলেট। আর সবথেকে কম বিচ্যুতি হয় হচ্ছে লাল রং বা রেড। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 174। দ্য ইনসলিবল সাবস্টেন্স ফর্মড ইন আ সলিউশন ডিউরিং আ কেমিক্যাল রিয়াকশন ইজ নোন অ্যাজ ড্যাশ। রাসায়নিক বিক্রিয়ার সময় দ্রবণে যে অদ্রবণীয় পদার্থ গঠিত হয় তাকে কি বলে? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, প্রেসিপিটেট বা অধক্ষেপ। কিভাবে? এই দেখো, নর্মাল সলিউশন আর এটা হচ্ছে প্রেসিপিটেট, যেটা নিজে অধক্ষেপটা পড়ে এটাকে প্রেসিপিটেট বলে। ঠিক আছে, এটা হচ্ছে জলে, এই সলিউশনে দ্রবীভূত হয় না। তাহলে অপশন হচ্ছে সি অ্যান্সার, প্রেসিপিটেট বা অধক্ষেপ। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 175। দ্য লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক অফ ইন্ডিয়া ইজ প্রেজেন্ট ইন হুইচ স্টেট। ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হলো অপশন বি, উড়িষ্যা। ভারতের উড়িষ্যা রাজ্যে সব থেকে বড় নোনা জলের হ্রদ অবস্থিত, যার নাম হচ্ছে চিল্কা লেক। চিল্কা লেক। গুজরাটে কোন লেক অবস্থিত? সাম্ভার লেক। ঠিক আছে, এটা মনে রাখো। আমাদের অ্যান্সার কিন্তু এখানে ওড়িশা। ঠিক আছে, আর মহারাষ্ট্রের একটা বিখ্যাত হ্রদ হচ্ছে লোনার লেক, যেটা ভারতের একমাত্র ক্রেটার লেক, যেটা মিটিওরাইট যেটা হয় উল্কাপাত, তার মাধ্যমে তৈরি হয়েছিল। ক্রেটার লেক একমাত্র, ঠিক আছে, ভারতের লোনার লেক। আর আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ওড়িশা। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 176। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া অ্যাজ পার দ্য কনস্টিটিউশন। নিচের কোনটি সংবিধান অনুযায়ী ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অংশ নয়? এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হলো অপশন ডি, গ্রাম কর্পোরেশন। গ্রাম কর্পোরেশন ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অংশ নয়। বাকি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পঞ্চায়েত সবই ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অংশ। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 177। হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। নিচের কোন ভাষাটি ভারতের শাস্ত্রীয় ভাষা নয়? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, বেঙ্গলি বা বাংলা। বাংলা ভাষা ভারতের শাস্ত্রীয় ভাষা নয়। বাকি তামিল, ওড়িয়া এবং সংস্কৃত এই তিনটেই ভারতের শাস্ত্রীয় ভাষা। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 178। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ রেজাল্ট অফ দ্য ওজোন লেয়ার ডিপ্লেশন। নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের ফল নয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, টি সুনামি বা সুনামি। সুনামি ওজোন স্তরের ক্ষয়ের ফলে হয় না। বাকি দেখো, স্কিন ক্যান্সার, এটা ওজোন স্তরের ক্ষয় হলে হতে পারে। বেশি পরিমাণে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছাবে যে ওজোন স্তরে ক্ষয় হয়। এছাড়া বিভিন্ন যে আমাদের ইমিউনিটি আছে, এটা ডেফিসিয়েন্সির বিভিন্ন ডিসঅর্ডার বা রোগগুলো আমাদের হতে পারে যদি ওজোন স্তরের ক্ষয় হয়। এই তিনটেই হতে পারে, কিন্তু এটা হতে পারে না। তাই আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 179। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ট্রিবিউটারি অফ দ্য ইয়ামুনা রিভার সিস্টেম। নিচের কোনটি যমুনা নদীর উপনদী নয়? এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশন এ, চেনাব। তোমরা সবাই জানো চেনাব নদী ইন্দাস রিভার বা সিন্ধু নদের তোমাদের সবথেকে বড় উপনদী। এটাও মনে রাখবে, সবথেকে বড় উপনদী হচ্ছে সিন্ধু নদের। আর বাকি হিন্দন, সিন্ধ, চম্বল এগুলো সমস্তই যমুনা নদীর উপনদী। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 180। ইন আ ডায়নামো ইলেকট্রিক কারেন্ট ইজ প্রডিউসড ইউজিং দ্য প্রিন্সিপাল অফ ড্যাশ। ডায়নামোতে ড্যাশ নীতি ব্যবহার করে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। এই কোশ্চেনটির অ্যান্সার হলো অপশন ডি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ডায়নামোতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি ব্যবহার করে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস।
আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।